লক্ষ্মীর ভান্ডার পাই। তো লক্ষ্মীর ভান্ডারে কি খুশি? আমরা অত খুশি না, আমাদের দেশ যাতে শান্তি থাকে তাতে খুশি আমরা। আমাদের লক্ষ্মীর ভান্ডারের কোনো দরকার নাই। তো কিসে দেশ শান্তি থাকবে বলে আপনি মনে করেন? যাতে দেশে কোনো অশান্তি না হয়। এই যে ভোট সব বাতিল করে দিচ্ছে, সব বাড়িতে 3 জনের ভোট আমাদের কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, বোমারা খুব টেনশন করছে, ছেলে টেনশন করছে, এইগুলা কেন হচ্ছে? এইগুলা যাতে না হয়, ঠিকঠাক ভোট যাতে হয়, আমরা ওটুকুই ওই জন্যই ওটুকুই চাই। আমরা এখন আছি রানীনগর বিধানসভা এলাকার নাখেরাজ বলে একটা প্রত্যন্ত গ্রামে। তো এই প্রত্যন্ত গ্রামে সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানকার সাধারণ মানুষ ম্যাক্সিমামই হচ্ছে কৃষিজীবী এবং পরিযায়ী শ্রমিক, খুব গরিব মানুষ, একদম নিম্ন মধ্যবিত্ত। তো সেই মানুষরা এবার কি চাইছে নির্বাচনে সেটাই আমরা জেনে নেব। তো আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মন্ডল। কি মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচনে? এই দুটো দল, তৃণমূল আর বিজেপি, এক মানে দুটো মানে শুভেন্দু অধিকারী বলতে চাইছে হিন্দুর কথা এবং মমতা বলতে চাইছে মুসলিমদের কথা। এই দুজনে ধর্ম সম্বন্ধে আমার জানে আমার তাই বলে মনে হচ্ছে। কারণ ধর্ম তো মানুষকে ভালোবাসার কথা শেখায়, মানে মুসলিম ধর্মেই হোক আর হিন্দু ধর্মেই হোক। এরা যখন ভাগ করতে চাইছে মানে এরা ধর্মের কে নষ্ট করতেছে, ধর্মটাকেও নষ্ট করতে চাইছে। তাই এদের পেছে মানুষ ভোট দিবে, সেটা মানুষের চিন্তা ভাবনা। তা আমাদের চিন্তা ভাবনা থেকে মনে হয় যেন এদেরকে ভোট না দিলে অন্তত আমাদের রাজ্যটা অন্তত একটু সুখে থাকবে, এটাই আমার ধারণা। তো এবার কি মনে হচ্ছে রানীনগর বিধানসভায় কি জামাল হোসেন ভালো রেজাল্ট করবে? এটা মানুষ বলবে। আপনি কি মনে করেন? আমার ইচ্ছা একটা সঠিক দল রানীনগর বিধানসভায় ছিল এর আগে, এবার নতুন করে ফিরুক, এটা আমার আশা, ফেরা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বুলবুল শেখ। কি করেন আপনি? আমি একটা ব্যবসা বাণিজ্য করি ছোটখাটো, তার সাথে পড়াশোনা করেন? পড়াশোনা ম্যাট্রিক দিয়েছি। পাস? হ্যাঁ, ম্যাট্রিক মাধ্যমিক পাস। তো এই যুবসাথী পাচ্ছ? হ্যাঁ, যুবসাথী পাচ্ছি, তবে তাতেও সন্তুষ্ট নয়। তার কারণ এটা মমতা ব্যক্তিগতভাবেও আমাকে আর বেতন থেকে পয়সাটা দেয়নি। আপনার সাধারণ মানুষের কাছ থেকে পয়সাটা মাথা পিছু নিয়ে আমাদেরকে দিচ্ছে। এতে সন্তুষ্ট সাধারণ মানুষ হচ্ছে না, বা আমি আমি নিজেই ব্যক্তিগতভাবে হইনি। কি মনে হচ্ছে এবার নির্বাচনে? এবার নির্বাচনে আমাদের প্রার্থী জামালউদ্দিন খুব ভালো লাগছে, নতুন প্রার্থী হয়ে। আশা করি ইনশাল্লাহ এগিয়ে চলবে বা জয়ী হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, আশাবাদী। বাজারঘাট যেখানে যাচ্ছি শুনছি যে সিপিএম এবারে এগিয়ে যাবে, বা 2-4টে বা 2-5টে এরকম সিট পাবে, এরকম শুনছি। আমরা তো সাধারণ মানুষ, ধরেন কোথাও যেতে পারছি না, বলতে পারি না কিছু, রাজনীতির ব্যাপারে তো বুঝিও না, এটাই। অনেক অনেক। আপনার নাম? রফিকুল ইসলাম। তো রফিকুল্লাহ, কি মনে হচ্ছে এবার বিধানসভা নির্বাচনে রানীনগর বিধানসভায় কি জামাল হোসেন জিতবে, না হচ্ছে গিয়ে শ্রমিক হোসেন, না কংগ্রেস থেকে প্রার্থী হবে জুলফিকার? প্রচুর পয়সা নাকি মার্কেটে প্রচুর পয়সা খরচ করছে, কি মনে হচ্ছে? দেখেন, সব দল সব রকম না। সিপিএম চলাফেরা আলাদা, কংগ্রেসের চলাফেরা আলাদা, টিএমসির চলাফেরা আলাদা। আমরা বামফ্রন্টের যে পার্টিটা, সেটা খুব গরিব মানুষের পার্টি। গরিবের কথা বলে, গরিবের কাজ করে, মানে চলাফেরা গেলা গরিবকে নিয়ে। যত কিছু করেছে সব গরিবের জন্য করেছে। আমরা এই সরকার আবার দেখতে চাই, বামফ্রন্ট সরকার আবার পশ্চিমবাংলায় পুনরায় চাই। এই যে আপনি বলছেন চাই, আবার ওইদিকে শুভেন্দু বলছে যে হিন্দুদের বাঁচাতে হলে বিজেপি চাই, মমতা ব্যানার্জি বলছে যে মুসলমানদের রক্ষা করতে হলে হচ্ছে গিয়ে তৃণমূলকে চাই। সেই জায়গায় সিপিএম কই? শুনেন, মমতা হিন্দুরও না, মুসলিমেরও না। কেন আমি বলছি যে মন্দির সরকার করার জন্য মন্দির করতে দেয়নি। জগন্নাথ মন্দির করলো, কার টাকা নেই? মুসলিমের টাকা নেই, পাবলিকের টাকা, সবারই টাকা আছে। তাহলে জগন্নাথ যে মন্দিরটা করলো, সেটা তো কি উপকার হবে? মানুষের কি হবে? মন্দিরে কি ভিক্ষা করবে? মন্দিরে কি ভিক্ষা করতে হবে আমাদেরকে, যে ওখানে গিয়ে মন্দিরে যাব, যে প্রণাম করে আমরা ভিক্ষা চাইবো? আমাদের দেশের উন্নতি, চাকরি হবে, রাস্তা হবে, শিক্ষা হবে, এগুলো আমাদের হবে। মানে আপনারা চাইছেন মন্দির মসজিদের রাজনীতি যাতে না হয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এটার উপর জোর। হ্যাঁ, এটাই আমরা চাইছি। সরকারের তো কাজ এটাই। হ্যাঁ, এটাই কাজ, আমরা এটাই চাইছি।
তাহলে জামাল হোসেন জয়ের বিষয়ে কতটা আশা? দেখেন, জামাল হোসেন খুব ভালো ছেলে, আমরা ওকে দেখি, মোটামুটি যা ভালো লাগছে, ও মানে এমন কোনো মানে বাড়ি নাই যে ছেলেটাকে ভালোবাসে না। আপনার আজকে মানে যত ঘুরলাম আমরা ওর সঙ্গে, তো তাতে ওর ভালোই লাগলো যে মানুষ একটা সাড়া দিয়েছে, মানে তৃণমূলকারা চাইছে না, খুব মানুষ বিপদে আছে। এই যে এসআই নিয়ে যেটা বলছেন সেটা নিয়ে খুব খারাপ অবস্থা। মানে মানুষ কাগজ নিয়ে বেড়াতে ব্যস্ত, আজকে ও কাগজ, আজকে ও কাগজ, সমস্ত কাগজ নিয়ে ছুটে বেড়াচ্ছে। তাহলে মানুষ তো কাজে করবে, কেন কাগজ নিয়ে? কাগজ দেখার কাজ হচ্ছে সরকারের। সরকার, আমরা কাগজ দেখবো, সরকার মেম্বার প্রধান কাগজ দেখার, সবকিছু দেখার সরকারের। কিন্তু আজ মানুষ কোথায় দেখেন? আজ কম্পিউটার দোকানে ভিড়, আজ কোর্টে ভিড়, আজকে বিডিও অফিসে ভিড়, আজকে খাদ্য সুরক্ষার ভিড়, মানে সব কিছুতে কাগজ নিয়ে লাইন। তাহলে বলুন, এই লাইন যে থাকবে মানুষ না সংসারে কাজ করবে? তাই আমরা চাইছি এই সরকার তাড়াতাড়ি যে পতন হোক, সেটাই আমি চাইছি। অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? এমডি জব্বার শেখ। কি করেন? আমি সাধারণ গ্রামীণ পশু চিকিৎসা করি। তো সামনেই তো আর কিছুদিনের মধ্যেই নির্বাচন, তো এই নির্বাচনে তো চতুর্মুখী লড়াই হচ্ছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল। তা আপনাদের এলাকায় কার পাল্লা ভারী বলে মনে করছেন? আমাদের এলাকায় বামফ্রন্টের পাল্লা ভারী। বামফ্রন্ট তো এখন শূন্য, তাহলে কি কারণে মানুষ বামফ্রন্টকে এতদিন আবার ভরসা করছে? বামফ্রন্টকে মানুষ ভরসা করছে তার একটাই কারণ, আপনার একজন মানুষের জীবনে বা সামাজিক যে সমাজের জন্য যে জিনিস তৈরি, তার জন্য আপনার 5টা জিনিসের দরকার। 1 নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্য, 2 নম্বর হচ্ছে অন্ন, 3 নম্বর হচ্ছে বাসস্থান, 4 নম্বর হচ্ছে শিক্ষা, 5 নম্বর হচ্ছে কর্মসংস্থান। তো বর্তমান যে সরকার, তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জির সরকার, এই 5টা জিনিসের পরই সর্বোপরি আঘাত করেছে। মানুষ সমাজ গড়তে হলে এই 5টা জিনিসের বাইরে সমাজ গড়া যায় না, দেশের উন্নতি আনা যায় না। আর ভারতবর্ষের সংবিধান আছে সেকুলার, সেকুলার মানে আমরা সর্বজাতি, সর্বধর্ম, সর্ববর্ণ সবাইকে নিয়ে চলবো। কারণ হিন্দু আমার ভাই, মুসলিমও আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সবাই আমার ভাই। একটা কথাই আমি বলবো যে আমাদের রাজনৈতিক একটা দেশ গড়ার জন্য একটা রাজনীতির দরকার, তার জন্য সূক্ষ্ম একটা রাজনীতি দল বেছে নেওয়া দরকার বলে মনে করি। তার মধ্যে আমি মনে করি বামফ্রন্টের বিকল্প কোনো দল হয় না। কারণ এরা সাধারণ মানুষের কথা বলে, গরিবের কথা বলে, পরিযায়ী শ্রমিকের কথা বলে, আপনার মানে এক কথায় শিক্ষার কথা বলে, চাকরির কথা বলে, কর্মসংস্থানের কথা বলে। মানে আপনি প্রথমেই যে 5টা দিক বললেন, মানে একটা সমাজ গড়তে যে 5টা বিষয় দরকার, সেটা বামফ্রন্ট বলে। আর এই সরকার আপনার যে দেশের উন্নতি বা সাধারণ মানুষের বা সমাজের কিছু করব তা বলে কিছু করে না, এরা করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। যেমন একটা আপনার লক্ষ্মীর ভান্ডার, একে খারাপ বলবো না, ভালো জিনিস। আপনার যেমন যুবসাথী বা যুব সাথী তো বলছে এটা নাকি, যুবসাথী, এটা ভালো জিনিস, কিন্তু এখানে ভাবতে হবে এই যুবসাথীর জন্য এটা এই মমতা ব্যানার্জি একটা নিঃশব্দের বাহিনী তৈরি করছে। নিঃশব্দের বাহিনী, যে বাহিনী মানুষ বুঝতে পারবে না, মানে কোনো শব্দ হবে না কিন্তু কাজ করবে। মানে আপনি বলতে চাইছেন এক কথায় যে সরকারি অনুদানে তৃণমূলের গুন্ডা বাহিনী বা ঘুষ দিয়ে একটা বাহিনী তৈরি করছে ভোটের মেশিনারি হিসাবে। হ্যাঁ হ্যাঁ, তার আমি উদাহরণ দিই। যেমন আপনার কিছুদিন আগে ওই লক্ষ্মীর ভান্ডার বেরালো 500 টাকা, বেরানোর পরে তার পরের দিনই সমস্ত অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা। কিন্তু লক্ষ্মীর ভান্ডার যাদেরকে দিচ্ছে তারা রাখেন, তার সেই মেয়েদের মাথায় তার স্বামী আছে, তার ছেলে আছে, সবাই আছে তাকে দেখার মতো। কিন্তু এখানে একজন বয়স্ক ভাতা, বার্ধক্য যেটা বলছে, আপনার হ্যান্ডিক্যাপ ভাতা, বিধবা ভাতা, এগুলানের কোনো পদক্ষেপ নাই। 4 মাস, 5 মাস, 6 মাস করে এখন টাকা ঢুকেনি। এবার দেখেন, এরা তো এদের স্বামী আছে, ছেলে আছে, এদের খাওয়ার তো কোনো সমস্যা নাই। কিন্তু একজন বয়স্ক মানুষ, তার 60 বছর, 70 বছর, এক কথায় দৈহিক দেশে কর্মহীন, এবার তার টাকা বাড়াচ্ছে না, তার টাকা ব্যাংকে ঢুকাচ্ছে না। অথচ দেখেন লক্ষ্মীর ভান্ডার যুবসাথী মানে কেন? এই জন্যে যে ওই মেয়েটা ওর শাশুড়ি ভোটটা মেরে নিতে পারবে, আর ওই ছেলেটা ওর বাবার ভোটটা মেরে নিতে পারবে। তাহলে এটা এই জন্য আমি বলছি নিঃশব্দে একটা মানে ভোটের আগে হচ্ছে সরকারের তরফ থেকে ঘুষ ভোট কিনা। হ্যাঁ, এবার দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ কোনগুলো? স্কুল হবে, কলেজ হবে,
হসপিটাল হবে, রাস্তা হবে, এগুলো হচ্ছে দেশের জন্য কাজ, জনগণের জন্য কাজ। কর্মসংস্থানের জায়গা তৈরি হবে, সেখানে শিক্ষিত বেকার ছেলে কাজ পাবে, যারা যুবক ছেলে শিক্ষিত না তারা শিল্প কলকারখানা হলে সেখানে তারা কর্ম করে তারা খাবে। এরকম কিছু এই সরকারের আছে কি? নাই। অতএব এখন সাধারণ মানুষ সবারই কাছে মোবাইল এবং বুদ্ধি বিচার করার তাদের ক্ষমতা আছে। এক কথা আমি বলি, একটা মাছ, আমি যে মাছের সব থেকে কাটা বলি ইলিশ মাছ, ইলিশ মাছের কাটা আছে, কিন্তু সে মাছটা যদি দেওয়া যায় তাহলে একজন ব্যক্তিকে, সে হয়তো দেখা যাচ্ছে যে অক্ষর দিক দিয়ে মূর্খ কোনো মানুষকে বলতে নাই, তার অক্ষর দিক দিয়ে জ্ঞান না থাকলেও সামাজিক জ্ঞান, পারিবারিক জ্ঞান, সেসব জ্ঞান যথেষ্ট একটা মানুষের থাকে। অনুরূপ ভাবে মাছ দিলে তাহলে কোন কাঁটাটা চিবিয়ে খেতে হবে, কোনটা খাওয়া যাবে না ফেলে দিতে হবে, এটা কিন্তু মানুষ বোঝে। তার জন্য বর্তমান যে পরিস্থিতি, তৃণমূলের যে আপনার চোরের পরিস্থিতি, আপনার কি আর বলবো, এরা এখানে শিক্ষিত লোক কম তৃণমূলে, দেখবেন। সবই তো মস্তান। হ্যাঁ, শিক্ষিত লোক কম। এবার শিক্ষিত লোক ছাড়া দেশের কোনো উন্নতি হতে পারে না, সমাজের কোনো উন্নতি হতে পারে না। তাই আমরা চাইছি বামপন্থীরা শিক্ষা বেড়ে আসুক। যেমন আপনার 8,000 স্কুল বন্ধ, এবার আরো ওগুলো মানুষ এখন ইস্যু হিসাবেই নিচ্ছে না, বেসিক যে ইস্যু লোকাল সেইটার উপর বলুন যে জামাল হোসেন কি পাস করবে। জামাল হোসেন পাশ করবে এই কারণের জন্য, জামাল হোসেন অত্যন্ত হচ্ছে সৎ ছেলে এবং ভালো ছেলে, হ্যাঁ, এর জন্য, এবং গ্রামের ছেলে। আর যে প্রতিদ্বন্দ্বী সৌমিক হোসেন, সে তো বাইরের ছেলে। তৃণমূল এই রাজনৈতিক বা সাংগঠনিক দিক দিয়ে কত দুর্বল দেখুন। এরা কোনো সময় জলে দেয়নি, স্থানীয় ছেলে পাচ্ছে না। নিজের এলাকার কোনো হ্যাঁ, লোক ওই লাগে না। 10 কোটি 5 কোটি দিয়ে যে প্রার্থী দিচ্ছে, তাকে যে কোনো জায়গায় ইচ্ছা মতন তাকে দিয়ে দিচ্ছে। তাহলে গ্রামীণ যে বা এলাকা ভিত্তিক বা ওই বিধানসভার যারা কর্মী তৃণমূলের, যারা অকঠ্য পরিশ্রম করছে, যারা অক্লান্ত পার্টি টিকে রাখার জন্য করছে, তাহলে তারা কেন ভোটটা দেবে বহিরাগতকে? তাদের স্বার্থটা কি? আমি ফসল তৈরি করবো, সবকিছু করব, আর আপনি এসে কেটে খাই নেবেন, এটা তো কথা না। তো এটা হচ্ছে, এরা তো, এই কারণে এখানে জামাল হোসেন জিতার একটা ভালো চান্স। হ্যাঁ, এর জন্যই জামাল হোসেন জিতবে। অনেক অনেক ধন্যবাদ।